নমস্কার। আচ্ছা, আপনারা যারা এই সুগন্ধি ধান বা খাস ধানের চাষ করেছেন, মনে করুন আপনার ধান লম্বায় এক চুলও বাড়লো না, শুধু পাশ কাঠির পরিমাণ বাড়তে লাগলো। আপনার ধানের প্রত্যেকটা গোছায় 35টা 40টা করে পাশ কাঠি এলো। পাশাপাশি আপনার ধানের জমিতে ছত্রাকের যে আক্রমণ, সেই আক্রমণও দেখা গেল না। মানে ধরুন যেগুলো খোলা পচা আছে বা পাতা ঝলসা আছে, এই ধরনের কোনো সমস্যায় আপনার জমিতে এলো না। পাশাপাশি কি হলো, যখন আপনি ধানটা কেটে বাড়িতে নিয়ে আসবেন, সেই সময় প্রতি বস্তাতে আপনি 3 থেকে 4 কেজি করে বেশি ধান পেলেন। ধানের চিটার পরিমাণ কম হলো। পরিশেষে যখন আপনি এই ধানটাকে ভাঙিয়ে চাল তৈরি করবেন, সেই চালে সেন্টের পরিমাণও বেশি এলো। এই এতগুলো ফেসিলিটি যদি আপনারা একসাথে পান তাহলে কেমন হয়? তো এই ফেসিলিটিগুলো যদি আপনারা আপনাদের জমিতে পেতে চান, তাহলে আজকে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অনুরোধ করব, যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক কৃষকের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। তো আপনারা যদি এই ধরনের সমস্ত ফেসিলিটিগুলো একসাথে নিতে চান, তাহলে আপনাদেরকে একটা প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ক্যানারি অ্যাগ্রো কেমিক্যালসের লেন্ডার। তো এই লেন্ডারের মধ্যে দুখানা টেকনিক্যাল রয়েছে, একটা হচ্ছে প্যাক্লোবুটরাজল আর একটা হচ্ছে প্রপিকোনাজল। তো এই প্যাক্লোবুটরাজলের যে পার্সেন্টেজ এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে 0.4%, এবং প্রপিকোনাজল যেটা রয়েছে সেটা রয়েছে 0.2%, এবং এটা গ্র্যানুয়েলস ফর্মে রয়েছে বা দানাদার আকারে রয়েছে। তো এরপরে আসি এই যে প্যাক্লোবুটরাজল, এর কাজ কি না? প্যাক্লোবুটরাজল এই কেমিক্যালটা এটা বেশি পরিমাণে ব্যবহার করা হয় যারা বাণিজ্যিকভাবে আমের চাষ করে থাকেন। এটা যদি আমের বাগানে বা আম গাছে যদি একে প্রয়োগ করা হয়, বেশি পরিমাণে গাছে মুকুল আসে, লিচুতেও সেম ব্যাপার, এবং কি হয়, ফলন প্রচুর পরিমাণে পাওয়া যায়। পাশাপাশি এই যে প্যাক্লোবুটরাজল এ কি করে না, এ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। অর্থাৎ আপনি অন্যান্য যখন গাছে অন্যান্য কোনো খাবার দেবেন, তখন গাছে কি হয়, জিব্বেরেলিন হরমোন তৈরি হয়, এবং সেই জিব্বেরেলিন হরমোন কি করে, গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এ কি করবে, যখনই আপনি প্যাক্লোবুটরাজল আপনার জমিতে প্রয়োগ করবেন, তখন কি করবে, এ গাছের যে জিব্বেরেলিন হরমোন, সেই হরমোন তৈরিতে বাধা প্রদান করবে। যার ফলে কি হবে, গাছ হাইটে বাড়বে না, কিন্তু গাছে পাশ কাঠির পরিমাণ বা শাখা প্রশাখার পরিমাণ আপনারা কিন্তু বেশি পরিমাণে পাবেন। আর প্যাক্লোবুটরাজলের কি কি কাজ রয়েছে, এ ফলন বাড়াতে সাহায্য করে, ধান চিটার পরিমাণ কম হবে। ঠিক আছে, আপনারা প্রতি বস্তাতে যে পরিমাণ ধান পাচ্ছিলেন, যদি আপনারা ধানের জমিতে প্যাক্লোবুটরাজল ব্যবহার করেন, তাহলে আপনারা ইজিলি প্রতি বস্তাতে 3 থেকে 4 কেজি ধান বেশি পাবেন। আর শেষে গিয়ে আপনাদের একটা অ্যাডভান্টেজ যেটা আপনারা পাবেন, সেটা হচ্ছে আপনারা যখন এই ধান থেকে চাল করবেন, এই প্যাক্লোবুটরাজল যদি আপনারা জমিতে ব্যবহার করা থাকে, তাহলে কি করবে, এই যে সেন্টটা, চালের সেন্টটা, সেই সেন্টটা কিন্তু দীর্ঘমেয়াদী সময় ধরে বাড়াতে সাহায্য করে থাকে। যার ফলে কি হবে, আপনার চালের দাম আপনারা বেশি পরিমাণে পাবেন। এই এতগুলো কিন্তু সুবিধা রয়েছে প্যাক্লোবুটরাজলের। তো আমি এই তো প্যাক্লোবুটরাজলের এত অ্যাডভান্টেজ বললাম, পাশাপাশি এটাও বলবো, প্যাক্লোবুটরাজল কিন্তু বছরের পর বছর মাটিতে প্রয়োগ করাও ঠিক নয়। এই বিষয়টাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর এর মধ্যে যে রয়েছে প্রপিকোনাজল 0.2%, তো প্রপিকোনাজল আপনারা জানেন যে ধান চাষের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টেকনিক্যাল, এবং এই টেকনিক্যাল যদি আপনারা জমিতে ব্যবহার করেন, ধানের যে মরিচা লাগার যে সমস্যা হয়, বা খোলা পচার যে সমস্যা হয়, বা পাতা ঝলসার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর উপরে কিন্তু প্রপিকোনাজল দারুণভাবে কাজ করে। তো প্রপিকোনাজল যখন আপনারা মাটিতে ব্যবহার করবেন, তখন এই মাটি থেকে যে খোলা পচার যে সমস্ত অপকারী ছত্রাকগুলো আসে, সেই কি করবে, এই ছত্রাকগুলোর স্পোর বৃদ্ধিতে কিন্তু বাধা প্রদান করবে। ফলে আপনার জমি কি হবে, দীর্ঘদিন ছত্রাকের আক্রমণ থেকে কিন্তু মুক্ত থাকবে। ফলে আপনার জমিতে বিভিন্ন ধরনের যে ফাঙ্গাল অ্যাটাকের ফলে এই যে ব্লাস্ট, এই ধরনের সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো কম পরিমাণে আসবে। আর যখনই এই সমস্যাগুলো কম পরিমাণে আসবে, তখন কি হবে, আপনাকে যে স্প্রের মাধ্যমে যে বাড়তি খরচাটা করতে হয়, ছত্রাকনাশকের প্রয়োগ করতে হয়, সেই সমস্যাটাও কিন্তু আপনারা অনেকাংশেই কাটাতে পারবেন। দর্শক বন্ধুরা, এই যে লেন্ডার, এই লেন্ডারটা আপনারা ধান জমিতে রোপণের পর 20 থেকে 30 দিনের মাথায় যদি প্রয়োগ করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং এটা আপনারা চাপান সারের সাথে প্রয়োগ করতে পারেন, অথবা এটা আপনারা বালির সাথে মিশিয়েও ছিটিয়ে দিতে পারেন,
তাতেও কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যাবে। আর এর যে ডোজ, কোম্পানি বলছে যে একরে 5 কেজি, তো আমি বলবো আপনারা 33 শতকে ওই 1.5 কেজি পর্যন্ত ব্যবহার করুন, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, এটা আমি কোনো কোম্পানির প্রচারমূলক ভিডিও করছি না। এই প্রোডাক্টের মধ্যে যে ধরনের টেকনিক্যাল গুলো রয়েছে এবং এই ধরনের টেকনিক্যাল গুলো কি হবে আপনাদের সুগন্ধি ধান চাষের ক্ষেত্রে কিন্তু লাভদায়ক হতে পারে, সেই কথাটা ভেবেই আমি এই ভিডিওটা তৈরি করলাম। তো আপনারা এই যে লেন্ডার, এই লেন্ডারটা আপনারা সুগন্ধি ধান চাষে অল্প স্বল্প ব্যবহার করে দেখতে পারেন, আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে? এবং কি রকম রেজাল্ট পাচ্ছেন সেটা পরবর্তী সময়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, আপনাদের আরো অনেক কোয়েরি থাকে যে এই ধরনের প্রোডাক্ট আপনারা কোথায় পাবেন, তো তার জন্য আমি স্ক্রিনে একটা টোল ফ্রি নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা এই নাম্বারে ফোন করে আপনার এলাকায় এটা পাবেন কি পাবেন না সেটা কিন্তু জেনে নিতে পারেন। আরও যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে এই নাম্বার থেকে বিশদে জেনে নিতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।